সরকার ইতিমধ্যেই তাদের চিকিৎসা সুবিধা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারব। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকার অতি বেশি সহানুভূতিপ্রবণ এবং এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তাদের বিষয়ে সরকার কাজ করছে। সরকার ইতিমধ্যেই তাদের চিকিৎসা সুবিধা সর্বত্র দেশে এবং বিদেশে সরকার আয়োজন করছে। ডাক্তারদের পরামর্শ অনুসারে একইভাবে শহীদদের ব্যাপারেও সরকার অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে। তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। একইভাবে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও সরকার দ্রুত তালিকা করছে। এটার ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারব। এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে। সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে এবং এই অধিদপ্তরের নিরিখে এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধাদি দেওয়া হবে। এগুলি সুনিবদ্ধভাবে সরকার অত্যন্ত নিবিড়ভাবে দ্রুততম সময়ে সম্ভব এই সমস্ত কাজগুলি সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা অতি বেশি সহানুভূতিশীল যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি। আমরা মনে করছি যে তাদের এই ত্যাগ ইতিহাসে অমোছনীয় এবং জাতি এই গৌরব সমভাবেই তাদের সাথে ধারণ করে। তাদের এই আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এইটা যেন আগামী অনাগতকালেও মানুষকে অনুপ্রাণিত করে। সেই নিরিখে সরকার কর্তৃক গৃহীত যে ব্যবস্থাদি সেটা আমরা বলেছি অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে এই অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের এককালীন সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। এটার জন্য অর্থ বরাদ্দ আমরা পেয়েছি এই বছরের বাজেটের মধ্যে এবং অবশিষ্ট যেটা 282 কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে এই বছরে দেওয়ার জন্য, সেটা 232 কোটি। এটাতে 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেওয়া হবে। এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে।